আমি তো আমার আব্বা আম্মার রিয়াকশন দেখতে এসেছি, কারণ বারবার বলছিলাম যে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি নাকি। আমাকে অনেক জার্নালিস্ট কোয়েশ্চেন করেছেন। আমি আজকের জন্য আমার নিজের মাকেও নিয়ে এসেছি, আমি আমার নিজের সন্তানকেও নিয়ে এসেছি। দর্শকদেরকে যখন আমরা বারবার বলি যে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি, তার আগে আমাদের নিজেদের ফ্যামিলি নিয়ে দেখা উচিত। সো তাদের এক্সপ্রেশন আমার সব কিছু, আমার অন্য এক্সপ্রেশন লাগবে না। আঙ্কেল বললো যে ছবি দেখার পরে তারা টোটালি স্পিচলেস, এই ব্যাপারটাকে কিভাবে উপভোগ করছেন? বাবা মাকে খুশি করার জন্য, তাদের একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্যই তো আমরা সন্তানরা সবাই সারা জীবন কষ্ট করে, তো তাদের যেটা ছোট ভালো লাগে সেটাও আমাদের কাছে অনেক বড়। খুবই হেভি হার্টেড লাগছে, বিকজ আমারও তো বাচ্চা আছে। তো মানে আমি এখন কথা বললে আমি কেঁদে দিব। এমনিতে আমি যে কোনো বাবা মাই বাচ্চা নিয়ে অনেক সেন্সিটিভ হয়, তো এই জন্য আমার চেহারা থেকে বোঝা যাচ্ছে মনে পর মেকআপ চড়ানো। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই গর্বিত। আর এটা এমন একটা স্টোরি, এখানে সব কিছুই আছে যেটা আমরা আমাদের রিসেন্ট ডেজ এখন প্রচুর পরিমাণে হচ্ছে। একটা বাচ্চা নিয়ে স্টোরি, এখানে গুড টাচ ব্যাড টাচ শেখানো হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে জিনিসটা বর্তমানে খুব বেশি হচ্ছে, আমরা খুব কানে শুনতে পাচ্ছি, সেরকম একটা টপিক নিয়ে জিনিসটা। তো সবারই হৃদয়ে এটা একটা আসলে কিছু না কিছু বা কারো সবার মনে একটা জায়গায় লাগবে জিনিসটা। অনেক মানে আমার বড় বোনের কথা মনে পড়ে গেল। আমার বড় বোনও মারা গেছে, তো দেখে আমার খুবই মানে কষ্ট লাগছে। খুব দারুণ ছিল, মানে কান্না করার মোমেন্ট ছিল, খুবই কষ্টদায়ক ছিল। আমি বুঝি নাই এরকম হবে, কিন্তু এক্সপ্রেশনটাই এরকম ছিল। আমার কাছে ভালো লাগছে, খুবই দারুণ ছিল। মানে বাবা হিসেবে সে যে অ্যাক্টিংটা করছে খুবই ভালো ছিল, খুবই মানে দারুণ ছিল। মানে শুটিং এ যে বাচ্চাটা ছিল পাখি, সে যখন মারা যায় আমার বড় বোনের কথা আমার অনেক মনে পড়ে। আমার খুবই কষ্ট কাজে লাগে, আমি খুবই মানে কষ্ট ফিল করছি। সে সুন্দর একটা মোমেন্ট আর কি তুলে ধরছে, খুবই সুন্দর ছিল মোমেন্টটা, মানে খুব সুন্দরভাবে এটা ফুটায় তুলছে। মানে একটা মানুষকে মানে কান্না করানো তা ব্যর্থ করে তুলছে। যাদের বাচ্চা নাই তারাই বুঝবে যে এটা কেমন। তাদের শিক্ষণীয় এবং 6 বছরের বাচ্চার যে অভিনয় আমরা দেখেছি, সুন্দর, খুবই সুন্দর। আমরা ছবিটা দেখি খুবই প্লিজড এবং শিক্ষণীয় এবং বাস্তবমুখী একটা ছবি। এক্সিলেন্ট। এর অনেক দিন পর আমরা একটা ভালো মুভি দেখলাম, অনেক বছর পর। অনেক সুন্দর এবং এটার মেসেজগুলি সুন্দর এবং ওদের অভিনয়গুলি খুবই সুন্দর ছিল। আশা করি ওরা রাষ্ট্রীয় পুরস্কার পাবে। জঙ্গলি অনেক ভালো ছবি, অনেক ভালো লাগছে। আসলে চোখের পানি রাখা যায় না। সিয়ামের অভিনয় এবং পাখি ক্যারেক্টারটা যে মেয়েটা করছে, দুর্দান্ত অভিনয় করছে। আপনারা যারা অন্যান্য ছবি দেখবেন অবশ্যই জঙ্গলিটা দেখবেন। সিয়াম আমার খুব আদরের ছোট ভাই, ওর অভিনয় আমি খুব মুগ্ধ। আর পাখির জন্য অনেক শুভেচ্ছা রইল, জঙ্গলি ছবির জন্য অনেক শুভকামনা। অনেক মুভিটা মাশাআল্লাহ ভালো ছিল, অনেক ভালো ছিল। সাংবাদিক দেখার মতন ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল। ও যে জঙ্গলি বলে ওকে যে কোর্টে উঠানো হয়েছে, এই জিনিসটা আসলে খুব কষ্টজনক ছিল আর কি। পাখি আসলে খুব ভালো ক্যারেক্টার করেছে। অসাধারণ একটি ছবি। বাংলা ছবির যে পরিবর্তন সেটা আমরা স্পষ্ট দেখতে পেলাম হলের মাধ্যমে। দর্শকপূর্ণ একটা হল ছিল, অসাধারণ একটা ছবি ছিল, স্টোরিটা ডিফারেন্ট ছিল। বাংলা যতগুলি আমরা ছবি দেখি আমাদের এই জেনারেশন, তার মধ্যে অন্যতম একটা বেস্ট স্টোরি, দেখার মতো একটা ছবি। ছবিটার মাধ্যমে ছবিটার যে নামটা নিয়ে যে একটু বলি, জঙ্গলি বলতে আসলে আমাদের সোসাইটিতে যে আমাদের মনের ভিতরে যে জঙ্গলি ব্যাপারটা আছে, ওই ব্যাপারটা আসলে প্রকাশ করা হয়েছে। নামের সাথে এটা খুব সুন্দর সামঞ্জস্য আছে। জি, এটা এটা আমার প্রথম দেখা ছবি। গতকাল মানে ফার্স্ট ডেতে ছবি দেখা হয় না, আজকে ঈদের সেকেন্ডে আজকে ছবিটা দেখলাম এবং মনে হলো যে ঈদের যে পূর্ণতাটা ছিল সেটা ছবিটা দেখার মাধ্যমে হয়ে গেল।